আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন নিয়ে একটি করুণ গল্প শোনাবো আপনাদেরকে। কোটা আন্দোলন। গুলিবিদ্ধ স্বামীর মৃত্যুর দুদিন পর স্ত্রীর আত্মহত্যা। কোটা সংস্কার আন্দোলনে শনিবার গুলিবিদ্ধ হয়ে মারা যান জিসান। সোমবার স্বামীর শোকে আত্মহত্যা করে মারা গেছেন জিসানের স্ত্রী মিষ্টি। 14 মাস আগে প্রেম করে বিয়ে হয়েছিল তাদের। ছেলে জিসানের মৃত্যুর খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে চলে আসেন জিসানের বাবা বাবুল সর্দার। এরই শোকের মধ্যে শোক। এলাকাবাসীর ধারণা, স্বামীর শোকেই তার স্ত্রী আত্মহত্যা করেছেন। বেশ কিছুদিন আগে ছেলে বাবার কাছে মোটরসাইকেল চেয়েছিল। সড়ক দুর্ঘটনার ভয়ে ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি বাবা। পানি সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করতেন জিসান আহমেদ। এলাকাবাসী জানান, 20 জুলাই রায়েরবাগে 2 নম্বর গলিতে দোকানে পানি সরবরাহের সময় শ্বশুরবাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। জিসানের শ্বশুর মতিউর রহমান বলেন, আমরা উপর থেকে ডাকতেছি, পুলিশ গুলি করিতেছে, তুমি পিছে আসো। এই গলিতে তখন লোক ভরা ছিল। জিসান ফিল্টার পানির চাকরি করত, দোকানে দোকানে পানি দিত। যে সময় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সংগঠনের লোকজনের গোলাগুলি শুরু হয়েছিল, সেই সময় জিসান পানি সরবরাহ করতে এসেছিল এখানে। বাবুল সর্দার বলেন, জিসানের মৃত্যুতে ভেঙে পড়েন পুত্রবধূ মিষ্টি। জিসানের প্যান্ট শার্ট নিয়ে বসে থাকতো। আমি বলছি তুমি খাও, বলে খাবো, জিসানকে এনে দাও। সোমবার সকালে আত্মহত্যা করেন তিনি। পরে যাত্রাবাড়ি থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই মৃত্যুর দায় কে নিবে? এই যে দুটো প্রাণী মারা গেল, এই মৃত্যুর দায় কে নিবে? এই দায় কার? কে নিবে এই দায়? শুধু জিসান নয়, এরকম জিসানের মতো হাজার হাজার জিসান পুলিশের গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন।